কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 4 তলা ফ্ল্যাট। পলাতক প্রমোটার। বাঘাযতীনের ঘটনায় বিস্মিত সকলে। কলকাতায় ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনা। তবে এবার কোনো বাড়ি বা আবাসনের একাংশ নয়, ধসে গিয়ে হেলে পড়ল গোটা বিল্ডিং। নেতাজি নগর থানা এলাকায় বাঘাযতীন হাসপাতাল থেকে কিছু দূরে কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর কলোনির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী, একই সঙ্গে তারা বিস্মিত। বহুতল হেলে যাওয়ার ঘটনায় কলকাতা পুরসভা মামলা দায়ের করবে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল, তবে এটি করতে বারণ করেছিলেন স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। যদিও তারা আপত্তি অগ্রাহ্য করেই এই কাজ হচ্ছিল বলে অভিযোগ। এই ফ্ল্যাটটি কমপক্ষে 10 থেকে 12 বছরের পুরনো বলে জানা গেছে। দুর্ঘটনার ছবি দেখে মনে হতেই পারে বহু বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। তবে স্বস্তির খবর, দুর্ঘটনার সময়ে গোটা বাড়িটি ফাঁকাই ছিল, অতএব মৃত্যু বা আহত হওয়ার কোনো খবর নেই। বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের চাঙর উঠে গেছে বলে দেখা গেছে। স্থানীয় একাধিক বাসিন্দাদের কথাই, বহুতলে অনেক আগে থেকেই ফাটল লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু সেইভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে যে প্রমোটার বিল্ডিং তৈরির দায়িত্বে ছিলেন তারও খোঁজ শুরু হয়েছে এখন। অভিযোগ উঠছে, কম দামি বা নিকৃষ্ট মানের সামগ্রী দিয়ে এই বহুতল তৈরি করা হয়েছিল, আর পুরসভার নিয়ম মেনেও তা তৈরি করা হয়নি। এই ঘটনা তারই পরিণতি। বাড়িটিতে দুর্ঘটনার সময় কেউ ছিল না বলে বড়সড় কোনো ঘটনা ঘটেনি, না হলে অনেকের মৃত্যু হতে পারত চাপা পড়ে। এখন বহুতলে এইভাবে হেলে থাকার জন্য আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত। তাদের আশঙ্কা, যে কোনো সময়ে বহুতলটি পুরো ভেঙে পড়তে পারে তাদের বাড়ির উপর। যদিও আশেপাশের বাড়ি থেকে স্থানীয়দের অন্যত্র সরানো হয়েছে। এই দৃশ্য দেখে একদিকে যেমন আতঙ্কিত হয়ে পড়েন পড়শিরা, তেমনি বিস্মিত হন। কিভাবে এমন ঘটনা ঘটতে পারে? এমনটা ঘটলে যা হয়, প্রথমেই আঙুল ওঠে প্রমোটারের দিকে। কারণ কুন্দলিয়া থেকে হালফিলে গার্ডেন রিচের কলকাতার স্মৃতি এখনো ধূসর হয়নি। কিন্তু ঘটনা হলো, এই বাঘাযতীন বিপর্যয় ম্যানমেড হলেও এর নেপথ্যে এলাকায় একদা জলা জমি ছিল। সেখানে পুকুর বা জলা জমি ভরাট করে প্রমোটারের ডজন ডজন অভিযোগ রয়েছে। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল প্রমোটার পাইলিং এর কাজ ভালো করে করেনি, বা কম দামি কিংবা নিকৃষ্ট মানের সামগ্রী দিয়ে এই বহুতল তৈরি করেছিলেন। পুরসভার নিয়ম মেনেও তা তৈরি করা হয়নি। কিন্তু ক্রমশ প্রকৃত ঘটনা সামনে আসে। এই ফ্ল্যাট বাড়িটি 2009 সালে তৈরি হয়েছিল। 15 বছরের পুরনো বাড়ি। সূত্রের খবর, হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করার জন্য 18 লক্ষ টাকা ধরা হয়েছিল। তবে এ ব্যাপারে পুরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে ওই বাড়ির বাসিন্দাদের বিরুদ্ধে এবার পুরসভা ব্যবস্থা নিতে পারে, ফৌজদারি মামলাও দায়ের করা হতে পারে। স্থানীয় বাসিন্দাদের একাংশ অবশ্য বলছেন, বাড়িটিতে অনেক আগে থেকেই ফাটল লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু সেইভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাড়ি উঁচু করা হচ্ছে এমন খবর শুধু তারা শুনেছিলেন। চারিদিক থেকে ঘিরে আসলে কি কাজ চলছে তা জানতে পারেননি। আপাতত হেলে পড়া বহুতল ভেঙে ফেলা শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী থেকে শুরু করে পুরসভার আধিকারিক, বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাড়ি ভেঙে ঘরছাড়া অবস্থায় রয়েছে 8টি পরিবার।